সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকিমার আড্ডা চ্যানেল থেকে তোমাদের ওয়েলকাম। অনেক দিন পর আমি নিজে একটা ভিডিও তোমাদের সামনে পোস্ট করতে চলেছি। কবে করব জানি না, তবে খুব তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করব ভিডিওটা। তো এটা হচ্ছে দেখো, আমাদের হচ্ছে বুধবারের রাতের ডিনার মেনু ছিল চাউমিন। দেখো চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তোমরা অনেকেই হয়তো ঠান্ডা জলে ভিজিয়ে রাখো, এরকমও অনেকে আছে যারা একটু টাইম হাতে নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলেও কিন্তু চাউমিনটাই একই জায়গায় আসবে। তবে আমি কি করি, যতবারই চাউমিন করেছি এরকম গরম জলে একটু ফুটিয়ে নিই এবং তারপর দেখো সেটাকে একটা চুপড়ির মধ্যে ঢেলে নিয়ে এরকম ঠান্ডা জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে রাখি। তাহলে কি হয় জানো তো, যে চাউমিনটা যে একটার সাথে একটা লেগে থাকে এরকমটা হয় না। সেদ্ধটাও ঠিকঠাক বুঝে শুনে করতে হবে, তাহলে দেখবে চাউমিনটা ঝরঝরে হবে একদম। আর অনেকে চাইলে তোমরা ওই চাউমিন যে সেদ্ধ করছো ওইটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিতে পারো, তাহলে আরও সুন্দর আরও ঝরঝরে হবে। বাট আমি কোনোদিনও দিই না, কারণ আমার মনে হয় কোনো জিনিসটাই অপচয় বা কোনো নষ্ট করার কোনো মানেই হয় না আমার কাছে। তো সেই কারণে দেখো ওই জলটা তো আমরা ফেলেই দেবো, জলটা তো আমার কোনো কাজে লাগবে না, তেল দেওয়া জলটা অনেকখানি তেলটা দিতে হবে, সেই কারণের জন্য আমি কোনোদিনও এরকমভাবে তেল দিয়ে রান্না করি না। তবে তোমরা চাইলে অনেকে কিন্তু দিয়ে রান্না করে। তো এখানে দেখো, যেহেতু আমাদের এখানটা হবে হচ্ছে ডিম দিয়ে, তো ফার্স্ট টু পেস আমি তেলটা একটু সামান্য গরম করে নিয়েছিলাম, আর একটু গরম হতো বাট আমি বুঝতে পারিনি। দেখো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ডিম। এখানে ছিল দুখানা ডিম। ডিমটাকে একদম ঝুরো ঝুরোভাবে ভুজিয়া করে নেব। নাড়তে 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 অটোমেটিক ওটা ভুজিয়ার স্টেপে চলে আসবে। এই দেখো সুন্দরভাবে ভুজিয়া হয়ে গেছে। আর এরকম ভুজিয়া খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমাদেরকে এত এত সাপোর্ট করছো, আমার চ্যানেলকে এত এত ভালোবাসা দিচ্ছ, আমার চ্যানেলে এত এত কমেন্টস করছো, আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে পাশে থেকেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে কি বলবো, আমি ভাষায় কিছু প্রকাশ করা হয়তো তোমাদেরকে যাবে না। এটুকুনি বলবো যে আমিও তোমাদের পাশে আছি এবং থাকবো। তোমরা আমার ভিডিও দেখো, সবসময় পুরো ভিডিও দেখো, দেখে একটা করে লাইক কমেন্ট করে দিও। অবশ্যই আমি তোমার চ্যানেলে গিয়ে তোমার ভিডিও দেখবো এবং তোমার পাশে আছি। তো এখানে দেখো ডিমের ভুজিয়াটা কিন্তু ভেজে নেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে আরও একটু তেল। দেখো আমি অন্য সময় করলে আমরা সাদা তেল দিয়েই করি, বাট এটা যেহেতু আমার শ্বশুরমশাই খাবে, আমার শ্বশুরমশাই সাদা তেল খাওয়াটা পছন্দ করে না, সেই কারণের জন্য আমাকে সর্ষের তেল দিয়েই করতে হয়েছে। আর এই দেখো এখানে তেলটা বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার ভেজে নেওয়া হবে হচ্ছে ফুলকপি। যেহেতু ফুলকপি দিয়ে করব, চলো আগে বলে দিই তোমাদেরকে যে কি কি ভেজিটেবলস আমি ইউজ করেছিলাম। এখানে ইউজ করেছিলাম হচ্ছে যে ফুলকপি, পটল, আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী। এছাড়া আর কোনো ভেজিটেবলস আমাদের কাছে ছিল না, যার কারণের জন্য আমরা আর কোনো ভেজিটেবলস এখানে অ্যাড করিনি। যেগুলো ছিল মোটামুটি সেগুলোই অ্যাড দিয়ে করার চেষ্টা করেছি। আর সবসময় আমি ঘরে থাকা উপকরণ দিয়েই করার চেষ্টা করি, যে এটা হবে, এটা আনতেই হবে, এটা দিতে হবে, এমন কোনো মানে নেই। আমি মনে করি যে রান্নাটা হচ্ছে কারোর হ্যাবি, মানে তুমি যদি রান্নাটা পছন্দ করে ভালোবেসে করে দাও না বা করে খাও, তাহলে আমার মনে হয় সেই রান্নাটা সুন্দরই হবে, সুন্দর হয়ও। তো দেখো এখানে ভালো করে লাল লাল করে ফুলকপিটা ভেজে নিয়েছি, আমি ভেজে তুলে রেখেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই দেখো আমি থালার মধ্যে দেখাচ্ছি, ঠিক এইরকম যে লাল লাল করে ভাজা, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পটলটা খুব সামান্যই ছিল, তার জন্য তোমরা দেখতে পাবে যে একদম একটুখানি পটল, বেশি পটল ছিল না সেই কারণের জন্য। আর দেখো এখানে পটলটাকেও আমি বেশ ভালো লাল লাল করে দিয়ে নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি হচ্ছে আলুগুলো। আলুটা ভাজতে একটু টাইম লাগবে, কারণ যেহেতু আলুটা সেদ্ধ হবে সেই কারণের জন্য। তো আমি ভালো করে এরকমভাবে নেড়েই ভালো করে সেদ্ধ করে নিয়ে ভাজবো, কারণ আমার বর আবার যদি কোনো কারণে কাঁচা আলু পড়ে তাহলে হয়ে গেল, ও আবার এইসব বিষয়ে ভীষণ খিটখিটে। তো দেখো এই যে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার না এইরকম গরম গরম আলু ভাজা খেতেও ভীষণ ভালো লাগে, ভাত দিয়ে বলো রুটি দিয়ে বলো, আমি ভীষণ ভালোবাসি। গরম হতে হবে, মানে
যে জিনিসটা দিয়ে খাবো সেই জিনিসটা গরম হতে হবে, ভাত বলো, রুটি বলো বা আলু ভাজাটা গরম হতে হবে এরকম। তো তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমরা বলতেই পারো যে তোমরা কি খালি চাউমিনই খাও, কিন্তু কি করবো বলো, আমরা চাউমিন ভীষণ ভালোবাসি সবাই। সেই কারণের জন্য এক একদিন রাত্রিবেলা আমরা ডিনারে এরকম চাউমিন করে খেয়ে নিই, আমাদের কোনো অসুবিধা হয় না। আর একঘেয়ে রুটি খেতেও সবসময় ভালো লাগে না, একটু অন্যরকম হলে আমার মনে হয় ভালোই লাগে। তো আমার মতন অনেকেই আছে যারা চাউমিন লাভার্স। তো যাই হোক, আমার চাউমিন খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে ঘরে তৈরি করা চাউমিন। তো এই দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। আর বিশ্বাস করো চাউমিনটা দেখতেই পাচ্ছ তোমরা, কড়াতে কিন্তু একদম লাগেনি। এইরকমভাবে সুন্দরভাবে করলে আশা করি তোমাদের কড়াতে লাগবেও না। অনেকের আছে কড়াতে লেগে যায়, বাট আমার খুব একটা কড়াতে লাগে না। এই দেখো সুন্দর করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিয়েছি, যাতে নুন ঠুনগুলো পরিমাণ মতন আর কি সমস্তটা ভেজিটেবলসগুলো সবটা ভালোভাবে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখানে কোনো রকম কোনো মশলা আমি ইউজ করিনি, আমরা কোনো রকম কোনো মশলা খাই না, আমরা এইভাবেই খেয়ে থাকি। একটু শশা থাকলে শশা বাড়িতে ছিল না, সেই কারণের জন্য স্যালাড হিসেবে কিছু আমরা ইউজ করিনি, জাস্ট একটু চানাচুর আর একটু টমেটো সস দিয়ে খেয়েছি আমরা, আমাদের খেতে দুর্দান্ত লেগেছে। তো চলো এই ছোট্ট ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখার পর কিন্তু একটা লাইক আর একটা কমেন্টস করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর আজকের মতন এইটুকুনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ডে। টাটা।